হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর 23.2 অনুশীলনীর 6 দাগের অঙ্কগুলি সমাধান করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কি প্রবলেম হলো। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছে বা দশম শ্রেণীতে পড়ে, তাদেরকে তোমরা এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে সহযোগিতা করো। তো আমরা মূল অঙ্কে আসছি, দেখো মন দিয়ে। 6 দাগের আমরা 1 অঙ্কটা করছি। সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1। মানে এটা দেখাই যে, অর্থাৎ প্রমাণ করতে হবে এদিকটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তোমরা বুঝতেই পারছো, আমরা প্রথম বাম পক্ষ বলে টুকবো, যেটা বাম পক্ষ মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা অঙ্কটা টুকছি। লেফট হ্যান্ড সাইডে কী আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে দেখো সাইন 45 আর কস 45-এর মান কত? দুটোরই মান হচ্ছে 1/√2। এটার মান হচ্ছে 1/√2 স্কোয়ার, কস 45-এর মান হচ্ছে 1/√2 তার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2, 1 এর স্কোয়ার 1, √2 এর স্কোয়ার 2। হাফ হাফ কত হয়? তোমরা এমনি 1 হয়, আমি তবু সমাধান করে দেখাচ্ছি। 2 হচ্ছে লসগু, ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1। 2 হচ্ছে লসগু, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। 1 1 2, নিচে 2, 2 1 2। তাহলে কত বেরোলো? 1। এবার দেখো ডান পক্ষে কত আছে? রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান দিক। ডান দিকটায় কত আছে? ডান দিক সমান আমাদের জানি 1 আছে। তাহলে দেখতে পাচ্ছ বাম পক্ষের মানও বেরিয়েছে 1 আর ডান পক্ষ তো দিয়ে দিয়েছে 1। তাহলে এটা প্রমাণ হলো। অতএব আমরা অঙ্কটাকে টুকবো পুরোটা। সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1 প্রমাণিত, বা PROVED, প্রুভড লিখতে পারো বা বাংলায় প্রমাণিতও লিখতে পারো। এটা প্রত্যেকটা অঙ্কের, এই সমস্ত সমাধানের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে এভাবে লিখে দেবে। তো দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা আমরা করছি। 2-এর অঙ্কটা একইভাবে সমাধান হবে। কস 60 ডিগ্রি, অঙ্কটা দেখো ভালো করে। কস 60 ডিগ্রি সমান কস স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার 30 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানগুলো আমি বসাচ্ছি। কস 60 ডিগ্রি হচ্ছে, আচ্ছা মান বসাবার আগে আমি যেভাবে বললাম, আগে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি। কে আছে? কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে বাম পক্ষ বেরোলো কত? হাফ। আর রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ, তাকেও আমরা ক্যালকুলেশন করব। কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। কস 30-র মান কত? কস 30-র মান হচ্ছে √3/2 তার স্কোয়ার, মাইনাস সাইন 30-র মান কত? তোমরা দেখতেই পাচ্ছ, সাইন 30-র মান হচ্ছে হাফ, তারও স্কোয়ার। তো √3-এর মান হচ্ছে স্কোয়ার হচ্ছে 3 আর 2-এর স্কোয়ার 4 মাইনাস 1/4। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 2-এর স্কোয়ার হচ্ছে 4। তো 4 থেকে 4 হচ্ছে লসগু, 4 1 4, তাকে 1 হলো, 1কে 3 দিয়ে গুণ করলে 3ই হবে। 4 1 4, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে। 3 থেকে 1 বাদ দিলে কত? 2 ওপরে, নিচে 4, কাটাকুটি যায়। 1 2 1 1 1, 1 দিয়ে 2, 1 2 দিয়ে 4, সরি। তো আমরা 2 দিয়ে কাটাকুটি করেছি। 2 1 2 আর 2 দিয়ে 4, মানে 1 2 বেরোলো। বাম পক্ষ কত ছিল? হাফ,
ডান পক্ষ কত বেরোলো, হাফ। অতএব আমরা অঙ্কটা এভাবে লিখে দেবো, কস 60 ডিগ্রি সমান কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্রমাণিত। বলেছি বাংলাতেও লিখতে পারো বা ইংরেজিতে প্রুফ লিখে দিতে পারো, কোনো ব্যাপার নয়, তবে সব ক্ষেত্রে শেষে এইভাবে লিখে দেবে। তো দেখো 3 অঙ্কটা আমি করছি। 3 অঙ্কটা আমি প্রথমে টুকবো। এটা হচ্ছে 6 দাগের 3 অঙ্কের দিকে ভালো করে দেখো। 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান হচ্ছে √3। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো বাম পক্ষটাকে আমরা আগে টুকে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড বলে, বা বাংলাতেও বাম পক্ষ বলে লিখতে পারো, কোনো অসুবিধে নেই। 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। 2 tan 30-র মান হচ্ছে 1/√3। তোমরা দেখে নেবে, দেখে দেখে মানটা এখন বসাবে, কিন্তু পরবর্তীকালে মুখস্থ করে নেবে। tan 30-র মান হচ্ছে 2 × 1/√3 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 মানে 1/√3 তার স্কোয়ার। তো দেখো 2 একে ওপরে 2, নিচে হচ্ছে √3 বাই 1 মাইনাস 1 স্কোয়ার 1 √3 স্কোয়ার 3। তো দেখো 2/√3 বাই 3 লসাগু, ওপরে হচ্ছে 2/√3, 3 লসাগু, 3 একে 3 মাইনাস 1 সমান 2/√3 ইন্টু, তো দেখো এটা ভাগ আছে, এটাকে যদি আমরা গুণ করি, এই 3টা উপরে চলে যাবে, আর নিচে 3 থেকে একবার দিলে 2 হয়, এই 2টা নিচে বসে যাবে। তাহলে অ্যাকচুয়ালি হলো কত, 2 আর 2 কেটে গেল, তাহলে হলো হচ্ছে 3/√3। তোমরা জানো হরের কর্ণ নির্ণয় করতে গেলে যে রাশিটা থাকবে সেই রাশিটা দিয়েই উপর নিচে গুণ করতে হবে। √3 আবার ওপরে নিচে বসিয়ে দিলাম, তাহলে ওপরে হলো 3√3, নিচে হলো দুটো √3-র গুণফল, একটা 3 কেটে গেল, অ্যাকচুয়ালি হলো √3। তো ডান পক্ষে একই আছে, এটা বাম পক্ষ সমান √3 বেরোলো। আর রাইট হ্যান্ড সাইড আমরা টুকছি, রাইট হ্যান্ড সাইড সমান কত, √3। তাহলে অ্যাকচুয়ালি বাম পক্ষ সমান √3 বেরোলো, ডান পক্ষ আমাদের √3 দিয়ে দিয়েছে, তাহলে অঙ্কটা প্রমাণিত হলো। তাহলে অতএব লিখবে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 সমান √3, এটা অর্থাৎ প্রমাণিত হলো। তো এই অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা নেক্সট একটা অঙ্ক করব, 4 দাগের অঙ্কটা করব এই ভিডিওতে। দেখো 4 দাগের অঙ্কটা দেখো, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তো অঙ্কটা দেখতেই পাচ্ছ, দুটো পার্ট আছে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। বাম পক্ষটা আমরা আগে প্রথমে লেফট হ্যান্ড সাইড বলে টুকে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। তো দেখো মানগুলো এবার পুট করব। 1 প্লাস cos 30-র মান হচ্ছে √3/2, 1 মাইনাস cos 30-র মানও একইভাবে √3/2 বসাবো। এটা রুটের মধ্যে অঙ্কটা চলছে, কিন্তু 2 হচ্ছে লসগু, 2 একে 2। তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো একটু স্টাডি করবে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই ভুল করো, তো এগুলো একটু স্টাডি করলেই হয়ে যাবে আমাদের। 2 একে 2, আর 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে √3 দিয়ে গুণ করলে √3 হবে। একইভাবে নিচে 2 লসগু, 2 মাইনাস √3,
এটা প্লাস ছিল, এটা মাইনাস। বুঝতেই পারছো রুটের মধ্যে কী আছে, 2 প্লাস √3/2। এটা ভাগ, যেহেতু এটাকে যদি আমরা গুণ করি ওপরে 2 যাবে, নিচে 2 মাইনাস √3। তো দেখো তাহলে 2 2 কেটে গেল, 2 প্লাস √3/2 মাইনাস √3। তোমরা জানো হরের করণ নিরসন করতে গেলে আমরা বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দিয়ে গুণ করব। 2 মাইনাস √3 আছে, একে 2 প্লাস √3 বসাবো, ওপরেও একই 2 প্লাস √3 বসাবো। দেখো এটা দুবার আছে, আর নিচে কি হয় দেখো, 2 প্লাস √3, 2 প্লাস √3। এটা অঙ্কের সুবিধার্থে আমি বসাচ্ছি, পরে বলছি কেন বসিয়ে রাখলাম, এটা কেন গুণ করলাম না পরে বলছি। এবার দেখো, এবার এ প্লাস বি, এ মাইনাস বি, ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। তো দেখো এটা রেখেই দিচ্ছি, 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3 ওপরে রয়ে গেল, 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3। তাহলে দেখো ওপরে কি রইল, 2 প্লাস √3 আর 2 প্লাস √3। এর নিচে যেহেতু 1 আছে, 4 থেকে 3 বাদ দিলে 1, একটার বসাবার দরকার নেই। যে কোনো রাশিকে 1 দিয়ে ভাগ করলে সেই একই হয়, উত্তরটা একই হয়, ওই জন্য একটাকে আমরা নেগলেক্ট করব বা বাদ দেবো, আর বসাবো না। তো 2 প্লাস √3, 2 প্লাস √3, যেহেতু এটা রুটের মধ্যে দুবার আছে, তাই রুটটাকে তুলতে গেলে আমাকে দুবার থাকলে একবার বসাবে, অর্থাৎ 2 প্লাস √3 দুবারের বদলে আমরা একবার বসাবো, সেক্ষেত্রে আমাদের রুটটা উঠে যাবে। এটা হয়ে গেল বাম পক্ষ। এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা টুকছি। sec 60 প্লাস tan 60 ডিগ্রি। sec 60-র মান কত, sec 60-র মান হচ্ছে 2, আর tan 60-র মান কত হচ্ছে √3। দেখতেই পাচ্ছ বাম পক্ষ বেরিয়েছে 2 প্লাস √3, আর ডান পক্ষও বেরোলো 2 প্লাস √3। তাহলে অ্যাকচুয়ালি হলো কি, অতএব আমরা উত্তরটা লিখব এইভাবে, সুন্দর করে লিখব, 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি প্রমাণিত। এটা আমাদের প্রমাণ হলো। আজ বন্ধুরা এই পর্যন্ত ভিডিও করলাম, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবে।